পদস্থ সদস্য সচিব লুৎফর রহমান। কোনো বিষয় বলতে হলে ওনারা দুইজনই প্রেস বিজ্ঞপ্তি দেবেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখেছি যে ওনারা দুইজন ক্যামেরার সামনে বা কোনো বক্তব্য দেন না। দেনকে যুব দলের সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মিলন। অ্যাডভোকেট জাকারিয়া মিলন আনসার সাহেবের পুত্র হতে পারে, কিন্তু উনি বিএনপির নেতা না, উনি হচ্ছে যুব দলের আহ্বায়ক। উনি যুব দল বিষয়ে বা অঙ্গ সংগঠন সম্বন্ধে বলতে পারেন। উনি বিএনপি সম্বন্ধে বা বিএনপির জেলার নেতৃবৃন্দ বা কেন্দ্র নেতৃবৃন্দ বা থানা নেতৃবৃন্দ সম্বন্ধে বলার আইনগত কোনো অধিকার নাই, বা এটা সভ্যও হয় না। এটা হচ্ছে কোনো মানে আচরণের মধ্যে, ভদ্র কোনো আচরণের মধ্যেও পড়ে না। তা আমার এই সম্মেলনের মাধ্যমে এই অনুরোধ থাকবে যে যদি বিএনপি সম্বন্ধে কোনো ব্যাখ্যা দিতে হয় নুরুল ইসলাম আনসার ভবানী অথবা লুৎফর চেয়ারম্যানই দেবেন ওনাদের পক্ষে। কারণ এটা তো আর কোনো পৈতৃক সম্পত্তি না বা ব্যক্তিগত প্রপার্টি না যে আমি পারলাম না আমার পুত্রকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম, আমার প্রতিনিধি আমার সন্তানকে দিলাম, এটা নয়। এখানে যদি আমি কাজ চালাতে না পারি আমাকে সরে যেতে হবে, পরবর্তীতে যে থাকবে সেটার দায়িত্ব পালন করবে। এটাই হচ্ছে সংগঠন। সংগঠনে কোনো প্রতিনিধি দেওয়ার সুযোগ নাই, আমার পক্ষে আমার পুত্র বলার কোনো সুযোগ নাই। তাই আমি আবারও আহ্বান জানাবো গণতান্ত্রিক পদ্ধতিতে রুট লেভেল থেকে কুমারখালী থানা বিএনপির ত্যাগী নেতৃবৃন্দকে দিয়ে কমিটি করা হোক জেলা বিএনপির কাছে, এটাই আমার আবেদন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয়